তোমার রক্ত মাখা চোখ দেখতে চাইছে জনগণের রায়, সব জনগণের রায়। রাজনীতিতে যতদিন থাকবে পড়ে জোর জুলুমের রাজা রানী, প্রধান বিচারপতি গল্প শোনাবে কিভাবে বছরের পর বছর কত চোখের জল বিচার পায়নি। তাই এবার প্রতিশোধ নেবে ঈশ্বর। বলো কারা হবে তার দূত, বলো কুড়ি হয়ে ফুটবে কারা। তৈরি হচ্ছে ধ্বংসস্তূপ। বিচার 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 চাইছে জনতা। শোনালাম এক ডাক্তার বাবুর লেখা কবিতা প্রতিশোধ নেবে ঈশ্বর। ডক্টর পার্থ ঘোষ লিখেছেন প্রতিশোধ নেবে ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর এবার সত্যি প্রতিশোধ নেবেন। তার সাথে আমরা আজ পথে নেমেছি, আজ বলে না, যতদিন আমরা বিচার পাবো না ততদিন আমরা এইভাবেই পথে নামবো, এইভাবেই চিৎকার করে বলবো বিচার চাই, মেয়েদের নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই। সবাই গোলাম করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে। সবাইকে অনুরোধ করছি গোলটা বড় করুন। একটি বাচ্চা নৃত্য প্রদর্শন করবে, সবাই আমরা দেখতে চাইছি, সবাই বিচারের প্রতীক্ষায় আছি। প্রতিশোধের গলা মিলিয়ে বলছি, গোলটা বড় করুন। বাচ্চাটা যে নৃত্য প্রদর্শন করবে আমরা তাহলে সবাই দেখতে পারবো না, প্লিজ গোলটা বড় করুন। আচ্ছা, একটু একটা বিশেষ ঘোষণা বলছি, আমার ডান দিকে যে রাস্তার অংশটা আছে এই জায়গায় এবারে বন্ধ করে দিন, মানে আপনারা জায়গাটা একটু বাড়িয়ে নিন, বাড়িয়ে নিয়ে বন্ধ করে মাঝখানে গোলটাকে একটু বাড়িয়ে দিন। এইদিকে রাস্তাটা এবার বন্ধ হোক, না হলে অ্যাক্সিডেন্ট হবে। গোলটা বড় করুন, এইদিকে প্লিজ গোলটা বড় করুন। রাস্তাটাকে বন্ধ করে দিন, একদিকে একটা খোলা থাকুক। আর আরেকটা, যারা কোনো নৃত্য গান কবিতা কিছু এখানে করতে চান, অনুষ্ঠান পারফরমেন্স করতে চান, আমরা কারোর নাম ঘোষণা করব না, কোনো দলের নাম ঘোষণা করব না, আপনারা আসবেন এখানে করবেন। এর পরেও যদি কেউ নাচতে চান, স্বতঃস্ফূর্ত প্রোগ্রাম, তাহলে চলে আসতে পারেন, উঠে এসে বলবেন নাচবো। গোলটা বড় করে যারা বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার কাছে অনুরোধ, গোলের দিকে চলে আসুন, কিন্তু গোলটা বড় করে। গোলটা বড় করে যে মহিলারা বিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছেন, দূরে দূরে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে অনুরোধ সবাই গোলের কাছে চলে আসুন, কিন্তু গোলটা বড় করে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থাকবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে। ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা রাজার কথায় চলো, এদিক সেদিক পা বাড়ালে, তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা,
থাকে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে? রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। আবার কেউ কিছু যদি করতে চান বলতে পারেন। সামনে চলে আসতে হবে মাইকে। হ্যাঁ, কাউকে ডাকা হবে না, যে বলবে সামনে চলে আসবে। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা আমাবর্ষা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটি ঠাই, একটি বাঁকুড়া, একটি পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো নার্সলা দেখে ভয় পালিয়ে আসি না। বোমায় বাহাদুরে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায়চক কেন? উনি বললেন রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম কেন স্যার, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন না না, আমার বাড়ি না, আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যেতে রাজি। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনা হুক খুলে ফেললেন, হা করে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ কাড়লেন, আর তখনই চিৎকার, আগুন আগুন আগুন। আমি পারলাম না। সেদিন আমার প্রফেসর আমাকে হোটেলের ঘরে একা ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, কত অপমান সহ্য করে, কত কষ্ট সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আজ আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, মা আমি চেকিং করে ভেতরে এলাম। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নম্বরে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম, প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করলো। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো প্লেন রানওয়ে ধরে দৌড়চ্ছি না, দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD।